তার মতো বয়স হয় নাই, বয়সটা আর একটু ভার হোক, ছেলে মেয়ে বিয়ে দেই, নাতিপুতি হবে, তখন তার সংসারের কর্মের জন্য আমাকে ভাবতে হবে না। কিন্তু না, হয়তো এই সমস্ত চা পাওয়া পূর্ণ হতে হতে একদিন প্রাণটা চলে যাবে। কৃষ্ণ সেবায় তো আর নিজেকে লাগানো যাবে না। যদি কেউ এই কালের অপেক্ষা করে থাকে যে আজ নয় কাল, কাল নয় পরশু, জীবনের যেদিন সময় হবে এখনো আমার সময় হয়নি, তাহলে হয়তো এই জন্মে তার ভাগ্যে হবেই না। ব্রজের অপূর্ব শোভা হয়েছে, যেগুলো জলজ ফুল তারা জলে ফুটেছে, যেগুলো স্থলজ স্থলে। বৈষ্ণব কবি জানা আজি জলে কুমদিনী ফুটিল রে, জলে কুমদিনী ফুটিল, জলে কুমদিনী ফুটিল রে, জলে কুমদিনী ফুটিল রে, তার নিজ বধূ চুম্বন লাগে, জলে কুমদিনী ফুটিল, নিজ বধূ চুম্বন লাগে, জলে কুমদিনী ফুটিল রে। কুমদিনী মানে শাপলা, শাপলার সঙ্গে ভালোবাসে চাঁদে। ভালোবাসার পরশের পরশ পেলে কার না বুকে আনন্দ হয়। চাঁদের ছোঁয়া যেমন লেগেছে শাপলায়, এতই আনন্দ হয়েছে, আনন্দের দল মেলে দিয়ে ফুলে উঠেছে শাপলা, আনন্দ আত্মহারা হয়ে হেসে ফেলেছে শাপলা। আর হয়েছে কি, আজই সন্ধ্যাবেলা মা যশোদা তার পরাণ গোপালকে ঘুমিয়ে রেখেছেন কুসুম শয্যা। গোবিন্দ ঘুমিয়ে আছেন, সেই শয়ন কক্ষের খোলা জানালা দিয়ে শরদের চাঁদের জ্যোৎস্না এসে পড়েছে গোবিন্দের বদনের উপরে। ঘুম বেরিয়ে গেছে গোবিন্দের। নিকটেই ছিল বাঁশি, বাঁশিটি হাতে করে উঠেছেন নন্দ ভবনের চন্দ্রশালিকা। চন্দ্রশালিকায় দাঁড়িয়ে বৃন্দাবনের চারদিক তাকিয়ে দেখছে না, ব্রজের প্রকৃতি আজকে যেন খল খল করছে, ফুলে ফুলে ভ্রমর মধু আহরণে মেতে উঠেছে, মৃদুমন্দ বাতাস বইছে, অপূর্ব শোভা যেন হাতছানি দিয়ে লীলাময় গোবিন্দকে ডাকছে। তোমার সত্তাময় চরণ দুখানা একবার আমার মুখে স্থাপন করো গো, আমি ধন্য হবো, কৃতার্থ হবো তোমার চরণ পরশ। এমনি শোভা দেখেই গোবিন্দের মনে পড়েছে সেদিনে সেই প্রতিশ্রুতি বস্ত্রহরণ লীলার দিনে গোপিকা দেবী যে বাক্য দিলেন যে গোপিকাগণ আগামী শরদীয় পূর্ণিমা রজনীতে আমি তোমাদের এই মনোবাসনা পূর্ণ করে দেব। কোন মনোবাসনা? গোপিকারা বালুকা দিয়ে কাত্তায়নী মূর্তি তৈরি করে মা কাত্তায়নীর ব্রত করলেন। যে কাত্তায়নী মন্ত্র, যে যোগমায়া মন্ত্র দিলেন বৃন্দা দেবী নিজের গোপিকাকে, সেই যোগমায়া মন্ত্র আজকে ব্রতান্তের সরব ধরে গোপিকাদের দেখা দেবে। হে গোপিকাগণ, গোপিকাগণ মা কাত্তায়নীর চরণ বন্দনা করছেন, করে জোরে স্তুতি করে। কাত্তায়নী মহামায় মহামায় মহাযোগিনী দেশ্বরী মধুরেশ্বরী দেহি গণপতি কুরুতে নমো নমো নমঃ
সামান্য ভিড়িনি কুমারিনী তুই কৃষ্ণ ভক্তি প্রদায়িনী দেবী আমরা তো চরণে পুষ্প অর্ঘ্য নিবেদন করলাম তুই আমাদের এই কৃপা কর আমরা গোয়ালিনীগণ আমাদের মনোফুল অর্ঘ্য দিয়ে পরাণ বল্লভ গোবিন্দের রাগাচরণ পূজা করতে পারি মা জগমায়া আমরা তোকে বসবার আসন নিবেদন করলাম তুই আমাদের এই কৃপা কর আমরা যেন আমাদের হৃদয় আসনে পরাণ বল্লভ গোবিন্দকে বসাতে পারি বসাতে আর তোর চরণে আভিরিনীর এই নিবেদন আমাদের এই বর ভিক্ষা দেবা আমরা যেন নন্দনন্দন শ্রীকৃষ্ণকে আমাদের পতিরূপে লাভ করতে পারি লাভ করিতে পতিরূপে লাভ করতে পারি যুগমায়া বলেছে তথাস্তু আর গোবিন্দ সেই মনোবাসনা পূর্ণ করতে ইচ্ছাময়ের ইচ্ছায় আজকে রজনী সেই পূর্ণ রজনী তাই করলেন কি ফেরত রাতি ওই ছনভাতি শ্যাম বদনে মাতিরে রাতি ওই ছানাতি শ্যাম মদনে মাতিবে মুরলী প্রদান পঞ্চমদান বাঁশি বাজাতে লাগলো রে মুরলী প্রদান বাঁশি বাজাতে লাগলো রে মুরলী প্রদান পঞ্চমদান পঞ্চমদান তুলবচিত চরণে বাঁশি বাজাতে লাগল রে বাঁশি বাজাতে ব্রজ গোপীর প্রাণে বাজাইয়া বাজাতে লাগলো রে ব্রজ গোপীর প্রাণে
গোপীর প্রাণে বাছাইয়া মনয় অভিলাষ পুরাবে বলে গোপীর বনে বাজাইয়া গোপীর বনে বাজাইয়া বাঁশি বাজাতে লাগলে গভীর নাম দিবকরে ডাকে বাজাচ্ছেন বাঁশি ভাগবত বলেছেন বৃন্দাবনে গোবিন্দের বাঁশিতে 3 ধরনের কার্য সাধিত হয়ে থাকে। এক আনন্দিনী বংশীধ্বনি, 2 সম্মোহনী, 3 আকর্ষণী। এই আনন্দিনী বাঁশি যখন বাজে, আনন্দিনী বংশীর ধ্বনিতে শিলা গলে জল হয়ে যায় আনন্দে। শুষ্ক বৃক্ষ থেকে নূতন পল্লবের সঞ্চার হয়। দরবাহী দারু মঞ্জরি নব পল্লব, যমুনা বহত উজান, যমুনা উজান দিকে ধেয়ে চলে। আর সম্মোহনী বাঁশি, ভাগবত বললেন এই বাঁশি যার কানে বাজে, যে যত কর্মব্যস্তই হোক তার হাতের কর্ম হাতেই রয়ে যায়। প্রমাণ দিন কি? গাভীগুলো তৃণ মুখে তুলে নিয়েছেন, তৃণ চিববে। এমনই সময় গোবিন্দের বাঁশিতে সম্মোহনী ধ্বনি হয়েছে, ওদের মুখের তৃণ মুখেই রয়ে গেছে। বাঁশি কেমন করেছে ভুলে গেছেন তৃণ জীবনের কথা। শিশু মায়ের স্তন পান করছে, এমন সময় বাঁশিতে ধ্বনি হয়েছে, মায়ের স্তন মুখে নেই, অমনি রইলেন, ভুলে গেলেন স্তন পান করার কথা। আর আকর্ষণী বাঁশি, ভাগবত বললেন এই বাঁশি বড় সর্বনাশা বাঁশি গো। এই বাঁশি সৌভাগ্য যদি হয় কারো সন্বার, এমন করে তাকে আকর্ষণ করে, যত কর্মব্যস্তই হোক কর্মটা ওখানে ফেলে দিয়ে মন্ত্রমুগ্ধের মতো ছুটে চলে যায় ওই বংশওয়ালার বংশীর ধ্বনির উদ্দেশ্যে। আজকে রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ গোপিকাগণের নাম ধরে ধরে সেই পঞ্চম দানে আকর্ষণী বাঁশিতে ধ্বনি করলেন। গোপীরা আপন আপন কর্ম করছিলেন, বাঁশি শুনে কবিদের ভাব হয়েছে কেমন সনাত আপনা শরীরে
ব্রজগোপীর জীব যৌব সপে দিল রে ব্রজগোপীর জীব যৌবন সপে পরাগ গোবিন্দ গ্রহ কর গভীর জীব যৌবন সবে গোবিন্দ গোবিন্দ গোপীর জীবন যৌবন সবে পরাণ গোবিন্দ গ্রহ গোবিন্দ কর বলে গোপীরা মা বলতে কিছুই রইল না রে গোবিন্দ গ্রহণ কর রে গোবিন্দ গ্রহণ কর রে জীবন যৌবন সবে কপিতাহি চলত যাহি মন পাহি চলত যাহি বলমত ওই মুরলী কল কলমি মুরলি কপাল পালনি কবিগণ সবই হারালেন গোবিন্দের বংশীধ্বনির মাঝে। ওদের দেহ মন প্রাণ জীবন যৌবন সব হারিয়ে ভীত সাধু বসা হয়ে ছুটছে। ওদের ভাব হয়েছে কেমন বিছড়ি নিজহীন দেহ এক নয়নে কাজল দেহ কিশোরী নিজ হৃদেহ গোপী এক নয়নে কাজল হলে পায় শোভিত কঙ্কণে এক কুণ্ডল